নেক্সট স্টেপে আমরা চলে এসেছি। এবার রয়েছে হলো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এইবারে দিচ্ছে ঘি। তোমাদের পরিমাণ মতন তোমরা ঘিটা ব্যবহার করবে। এবার লাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউয়ের পায়েস করতে গেলে কিন্তু একদম কচি লাউ যেটা, সেই লাউ কিন্তু এখানে ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু লাউয়ের পায়েস খেতে সেরকম ভালো লাগবে না। টুকু জল ছিল সেইটুকু একটু কড়াইতে দিয়ে চাটা নিয়ে নিলাম। এবার দুধটাকে আমি দিয়ে দেবো। এবার ওই জাল হচ্ছিল যেই দুধটা, সেটা এবার আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দেখো সাবধানে দিয়ে। পায়েস প্রায় ফুটেই গেছে। ফুটে যাওয়ার পর কিন্তু দিয়ে দিলাম হলো গোটা তেজপাতা। এবার কিন্তু এক এক করে সেই সব জিনিসগুলো দিতে হবে যেগুলো আগেই আপনাদেরকে দেখিয়েছি। কয়েকটা কাজু, পরিমাণ মতন কাজু, কিশমিশ, আর রয়েছে মিছরি, আর রয়েছে হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিতে হবে কিন্তু লাউয়ের সঙ্গে যখন দুধটা প্রায় গামাখা অবস্থায় চলে আসবে, তখন গুঁড়ো দুধটা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। কালারটা কিন্তু খুব ভালো এসছে। এখানে মামনি এক এক করে সব জিনিসগুলো দিচ্ছে। সব কিছু মেশানোর পর কিন্তু পায়েসটা ভালো মতন জাল দিয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু এবার হাই করে দিতে হবে। হাই করে দিয়ে ভালো মতন ফুটিয়ে নিতে হবে পায়েসটা। আর হ্যাঁ, আমরা কিন্তু এই প্রথমবার লাউয়ের পায়েস বাড়িতে বানালাম। প্রথমেই বলেছি সেটা। তোমরা কারা কারা লাউয়ের পায়েস এর